সবই দেখলা আবু তালেব যে দেখলে সামনে গেলে তোমার ভাতিজাকে নিয়ে ঘুরে আসতে পারে বাবা? বলে কথা তো ঠিকই, পারবো না। তাইলে মাল জাল গুলো কি করবো? বহাইরা বলল মালগুলো আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বেচে দাও, দিয়ে তোমরা চলে যাও। মালটি বহাইরা পাদ্রীর কাছে বিক্রি করে দিল। আর বিক্রি করে দিয়ে এরা তখন চট করে খেতে একেবারে গোলাপগঞ্জ সাড়া দিয়ে একেবারে গোলাপগঞ্জ চলে গেল। এরা ঘুরে বেড়াচ্ছে দুনিয়া, কত বড় চক্কর, 2-4 দিন 8 দিনের ব্যাপার ঘুরে আসবে। এরা একদিন 2 দিনের মধ্যে ঘাচান করে চলে যাবে, মক্কা পৌঁছে যাবে। এবার তখন করলো কি, ভাইরা আমার বাড়ি চলে আসলো। বাড়ি এসে আল্লাহর নবী করলো কি, আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব এবার থাকতে লাগলো। এবার থাকতে 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 মক্কাতে একটা ঝামেলা হয়েছিল। কি ঝামেলা হয়েছিল? হাজারে আসওয়াদ পাথরকে নিয়ে খুব বড় বিবাদ, মানে 4টা বংশের সাথে লড়াই। একটা বংশ বলছে, কুরাইশ বংশ বলছে আমাদের কবজাতে থাকবে হাজারে আসওয়াদ পাথর। খোজাইমা বংশের লোক বলছে আমাদের কবজাতে থাকবে, আমাদের দায়িত্বে থাকবে হাজারে আসওয়াদ। কেনানা বংশ বলছে আমাদের কবজাতে থাকবে, আমাদের দায়িত্বে থাকবে, আমাদের হাতে থাকবে হাজারে আসওয়াদ পাথর। জোরহুম বংশের লোকেরা বলছে না, আমাদের দায়িত্বে থাকবে, আমাদের কবজায় থাকবে, আমাদের হাতে থাকবে। এই 4টা বংশতে লড়াই লেগে গেল। 4টা বংশ 4 দিকের হাই তীর লিয়া সব খালি হাও হাও করছে। একটা লোক যদি খালি তীর ছেড়ে দেয় আর জান বাঁচবে না। কত লোক যে মারা যাবে, কত লোক মানে কত মহিলা ইয়াতিম হবে, কত মা বেওয়া হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, কত ছেলে ইয়াতিম হবে, বাপ হারা হয়ে যাবে। এবার 4টা বংশের লোক এইবার চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে যে বলল, মুহাম্মদ তুমি তো এর ব্যাপারে তুমি ভালো জানো, আমাদের সঙ্গে চলো, এই সমস্যার সমাধানটা একটু করে দাও, আমাদের সমস্যার সমাধানটা একটু করে দাও, চলো তো ঝামেলাটা মিটিয়ে দাও। আল্লাহর নবী চট করে চলে গেলেন। আর চলে যে কি করলো ভাই, 4 বংশের 4টা লোককে ডাকলো। আর 4 বংশের লোককে ডেকে বলল তোমরা 4 দিকে দাঁড়াও। আল্লাহর নবী করলেন কি, গতর থেকে চাদর খানাকে দিলে পায়রা লম্বা করে পেড়ে দিলে, আর হাজার আসওয়াদ পাথর গানটাকে চেড়া চাদরের উপরে ছুঁয়ে দিলে। আর 4 বংশের 4 জনকে বললো যে চাদরের কোনা ধরে চাড়ো, আর চেড়ে নিয়ে যে একটা নির্দিষ্ট জায়গাতে এখন জায়গাতে রেখে দাও। 4 বংশের অধিকার সমান হবে, সবারই হক থাকলো। পাথর খান রেখে দিল, যুদ্ধ থেমে গেল, ঝামেলা মিটে গেল। 4 বংশের লোক খুশি হয়ে গেল, লড়াই করতে হলো না, যুদ্ধ করতে হলো না, না হলে কত লোক মারা যেত, হাজার হাজার লোক মারা যেত। সবাই খুশি হয়ে গেল, আল্লাহর নবীর নাম ফুটে গেল। আল্লাহর নবীকে সবাই বলতে লাগলো। আল্লাহর নবীকে মক্কাতে মোহাম্মদ বলে কেউ জানতো না, পরিচয় ছিল না, সবাই জানতো, বলতো আলামিন আমানুদ্দার। আল্লাহর নবীকে সবাই আলামিন বলে ডাক দিত। আর নাম ফুটে গেল, আচ্ছা বিচারক নবী মোহাম্মদ, এত বড় বিচারক, এত বড় সমস্যাটার সমাধান করে দিল, আরো নাম ফুটে গেল রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। আরো মক্কা নগরী তার একটা কাজ হলো, মক্কাতে বৃষ্টি হয় না, পানি হয় না, ওরা বৃষ্টি কাহাসালি দুর্ভিক্ষ, মানে বৃষ্টি হয় না, পানি হয় না, কি করে মানে ইহেবের ভাই ফসল হবে? পানি হয় না, বৃষ্টি হয় না, ওর সাথে মেঘ হয় না। সব ইস্তেসকার নামাজ পড়ছে, মেঘ হয় না, 2 দিন 4 দিন 8 দিন ধরে ইস্তেসকা পড়ছে, ইস্তেসকা পড়াও লাভ হয় না, মেঘ হয় না, কি করবে? সবাই পেরেশান হয়ে গেল। তখন বলল, আরে মোহাম্মদকে আব্দুল্লাহর বেটাকে নিয়ে চলো, ওর দোয়া কবুল হবে, ওর দোয়া বিষ যায় না। এইবার যাব মানে বলল আবু তালেবকে, আবু তালেব তোমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে চলো কাবার কাছে।
আর কাবার কাছে যে দোয়াটা করে দাও, হেন্টে করে একবার যাতে ম্যাগ হয়ে যায়। আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন। আর কাবা শরীফের দেওয়ালে কাবাতে এরকম হেলান দিয়ে আকাশের দিকে দেখা কি যে বুদুর 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 করে মিনমিন করে বললো, আল্লাহ জানে। আর বলছে বুঝতেই পারলাম না কি যে বললো। সঙ্গে সঙ্গে ম্যাগ উঠে গেল পশ্চিম দিকে, গুড় গুড় করে একদম হড় করে শুরু হয়ে গেল ঝড়ার ম্যাগ। লোক বাড়ি যেতে পারে না, ভিজা লুথড়ি ফুথড়ি হইয়া। এমন পানি হলো রে ভাই, সারা সৌদিয়াকে ঠান্ডা করে দিল। খাল ডোবা বিল খাল সবকে ভরে দিয়া সারা দুনিয়া একবারে টপটপে হয়ে গেল পানিতে। সৌদিয়ার লোক সবাই খুশি হয়ে গেল। আল্লাহর নবীর নামটা মানে আরো ফুটে গেল যে ইয়ার বিচারক তো বিচারক, কিন্তু আর দোয়াও কবুল হয়েছে আল্লাহর দরবারে। এত ভালো ছেলে, এরকম সুন্দর ছেলে সারা সৌদিয়ার মাটিতে নাই। আরো নাম ফুটে গেল, আরো সবাই আলামিন আমানতদার বলে ডাকতে লাগলো।